আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আমার পেজে। সবাই কি অবস্থা, সবাই কেমন আছেন? কোথা থেকে জয়েন হচ্ছেন, কোথা থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আমি চলে আসলাম নতুন আরেকটা লাইভ ভিডিও নিয়ে। শামিম দেখি, বেশ অনেকদিন ধরে আমার লাইভ হচ্ছে না, লাইভ করতেছি না, খুবই ব্যস্ত, সময় যাচ্ছে, খুবই ব্যস্ত সময় পার করছি বর্তমানে। তো ইনশাআল্লাহ অবশ্যই ভালো দিনও আসবে, ভালো সময় আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আশা তো আর ছাড়া যাবে না, আশা তো অবশ্যই করতে হবে, এটুকুই। কে লাগবে এটা? হ্যালো গাইস, এখন আমি লাইভে আছি। কোনো আইডি নাই? না, আচ্ছা আইডি ডিলিট। আমার কথা ডিল করা হচ্ছে আমার দাঁত ফোন দেখা তো দাদা 40,000 টাকা দাও, 50,000 টাকা ফোন ব্যবহার করো। কে কে হুম? আইফোন হুম? আইফোন আমি বললাম কিছুদিনের মধ্যে আইফোন নেব। বলো না, এইটা কয়টা দাও ফোন? করছে ভিডিও ভালো হয়, মানে জিনিসগুলো না একটু ইয়ে করে। আচ্ছা ঠিক আছে। ও, ওটা নিয়ে গেলে তো করলে নি, হ্যাঁ এই ফোন ঠিক আছে, দেশি মাল। আর তো ওটা এটা করবে। কি এটা কি সব বাদ আইফোন হুম, Mama bekaba adas দাঁড়াতে তাহলে পারলে তো যত বড়ি খামো, গ্যাসে বড়ি খাওয়া লাগবে। দাদা তুই জেলা মংলা খেলালে কিলা ফুলা দিল সুপার। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? ভালো আছি। আর আমি আর তাহলে ইয়ার ওষুধ দে। 9টা বাজে, 10টা অনেক লেট হয়ে গেল লাইভ করতে, মানে হচ্ছে আস্তে আস্তে লাইভে। তো কেমন আছেন, কি অবস্থা? ভাই সাহস কমে না, আবার মানে সাহস কমে না, আমি যখন দেখি সাহস কমে না, মানে কয়েকদিন যেদিন দেখবো সেদিন দেখে একদম অনেক হয় না, আবার সাহস তোর ওই মোবাইল দিয়ে মাসে 1500-2000 ডলার কাজ করে জানিস? কিবা সারে দেখ না তো। কি কোন ফোন? ওই ঘড়ি দিয়ে। রেশমি চুড়ি কেমন আছেন সবাই? 5জন জয়েন হয়েছে, সবাই তাড়াতাড়ি বেশি বেশি করে, আমার ভাই আমাকে অপমান করতেছে, আপনারা সবাই বেশি বেশি করে জয়েন হয়ে যান। 6 জন হয়ে গেছে, 7 জন হয়ে গেছে, ও মাই গড। 8 জন হয়ে গেছে, ও সেই মাহমুদ বিল্লাল লিখেছেন হাই, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা আপনার? জাকির লিখছে হাই হ্যালো, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা, কোথা থেকে জয়েন হচ্ছেন, কোথা থেকে দেখতেছেন, অবশ্যই জানাবেন। মামাও তাই লাইভে চাই, মামি লাইভে চাই, ডিয়ার মামা লাইভে চাই, সবগুলো লাইভ হচ্ছে। আমার মতো না, ওরা কমেন্ট মানে উত্তর দিতে পারে না, বুঝছো, ওই খালি চুপচাপ থাকে। ওই 5 টাকা মামি আবার শিখে দেয়। তুমি কম কলেজে করলাম তো কিছু ভাড়া লই না, পড়বে না।
তোমাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে সোহাগ। ধন্যবাদ ভাইয়া, আপনাদেরকেও পেয়ে আমার খুবই খুবই ভালো লাগছে। আপু মাস্ক খুলে ভিডিও করবেন না, জাকির লিখছে তাই নাকি? মাস্ক খুলে ভিডিও করা লাগবে এমন তো কোনো কথা নাই ভাইয়া, যে মাস্ক পরেই থাকলে কি আর না পরেই থাকলে কি, এটা তো ফ্যাক্ট না। আপনারা কে কোথা থেকে জয়েন হচ্ছেন, কে কোথা থেকে দেখতেছেন, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমিও চলে আসলাম নতুন আবার একটা লাইভ ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করার জন্য, আপনাদের সাথে জয়েন হওয়ার জন্য। আর আপনারা কেমন আছেন, কি অবস্থা? এখন তো আর করোনা নাই করোনা নাই না, বাট আমার হচ্ছে হয়তো বা করোনা আছে, এই জন্যই তো আমি মাস্ক পরে ভিডিও করি। যাই হোক ভাইয়া, মাস্ক পরা থাকি আর না থাকি এটা কোনো ফ্যাক্টই না, এটা কোনো ম্যাটার করে না, বুঝছেন? এটা যদি আপনি ধরেন তাহলে ধরে, আর যদি না ধরেন তাহলে নাই। আমি মাস্কের বদলে এই যে হিজাবটা দেখতেছেন, এই হিজাব দিয়েও আমি এরকম ভাবেও করে ভিডিও করতে পারি, বাট এরকম ভাবে করলে আমাকে যাই হোক একটু অদ্ভুত লাগবে, বাট কিছুদিন দেখার পর আপনাদের অভ্যস্ত হয়ে যাবেন কিংবা অভ্যাস হয়ে যাবে। সো দেখেন, আমি যদি এরকম ভাবে ভিডিও করি, এরকম ভাবে লাইভে আসে, আপনাদের প্রবলেম আছে, তাহলে এরপর থেকে এরকম ভাবেই আসবো, তাহলে আর হচ্ছে করোনার কথা কেউই জিজ্ঞাসা করবেন না। হবিগঞ্জ আফসার লিখছে, হবিগঞ্জ থেকে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। হবিগঞ্জের সব থেকে খাবার মানে বিখ্যাত খাবার কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর রাকিব লিখছে, কেমন আছো তুমি? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে জয়েন হচ্ছেন, কোথা থেকে দেখতেছেন, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর সবাই অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। আসলে তোমার লাইভে ঢোকা আমার ঠিক হয়নি, রাকিব লিখেছেন। আচ্ছা, তারপরে ঢুকে পড়লাম। আচ্ছা, সমস্যা নাই, চলে যান। সভ্যতা বাজারে বিক্রি করা যায় না, সেটা তো করাই যায় না ভাইয়া। আপু আপনার বাসা কি রাজশাহী? না, আমার বাসা রাজশাহী না, আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে। আপনার বাসা কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন। আইরিন লিখছে, তুমি এসব লাইভে আসবে আগে বলবা না? কিছু মানুষের কারণে তোমার মনটা খারাপ, তবে বিপদে মানুষ অস্থির রাখা ভালো। সালমা লিখছে। নূর করিম লিখছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছে। আপনি কেমন আছেন, কি অবস্থা আপনার? কোথা থেকে জয়েন হচ্ছেন, কোথা থেকে দেখতেছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তারপর হচ্ছে লুৎফুল লিখছে, কেমন আছেন বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ওকে? আর আমার লাইভটা ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কি যাচ্ছে না, আর আমি যেগুলো কমেন্ট করতেছি এগুলো কমেন্ট কি আপনাদের কাছে যাচ্ছে, কিংবা আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কি, এরকম কোনো কিছু সমস্যা আছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি আরোহী মিমে আর 2 থেকে 3 দিন কিংবা 1 দিনের মধ্যেই আমি হচ্ছে আরোহী মিমে আবারও ব্যাক করব, মানে লাইভ করা শুরু করে দিব, সমস্যা নাই, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর সবকিছু টেনশন সলভ। তারপর হচ্ছে আর আপনারা সবাইও জয়েন হয়ে যান। হা চলে আসলাম, আলোর প্রতীক। ধন্যবাদ ভাইয়া জয়েন হওয়ার জন্য। ম্যাডাম আপনি কি পড়ি নাকি চলেছে? না, আমি পরি হতে যাবো কেন? পরি হতে গেলে তো 2টা ডানার দরকার, মানে আকাশে যে উড়বো, সে উড়ার জন্য তো 2টা ডানার দরকার, সেটা তো আমার নাই এই জন্য। আমাদের এলাকার মানুষ তো এরকম করে কথা বলে না তাই কেমন ভাবে কথা বলে। আমি কোন এলাকা, মানে আমি বগুড়া জেলা বাসা, বাট আমার বাসা হচ্ছে মানে আমার বাসা হচ্ছে সান্তাহারে। তো আমি যেরকম ভাবে কথা বলি এরকম ভাবে, আমার কোনো চেঞ্জ নাই কিংবা কোনো পরিবর্তন নাই, বুঝছেন? বাহিরে যেরকম ভাবে কথা বলি বাসায় সেরকম হবে, ওরকম। আমার খবর তেজপাতা, তাই। ও সোহাগ লিখছে, ও আর একটা কথা, উপর দেখে কাউকে চেনা যায় না। ঠিকই বলছেন ভাইয়া, উপর থেকে কাউকে চেনা যায় না কাউকে তো চেনা যাবেও না।
আপনাদের আর একটা নিউজ দেয়, আমার কিন্তু হচ্ছে বাসায় এখন সবাই, বাসায় এখন পুরোপুরি ফ্যামিলি, মানে সবাই একসঙ্গে। আমার ছোট বোনের যেহেতু বিয়ে হয়েছে, ছোট বোনও চলে এসেছে আমার বাসায়, তো আমার বাসা এখন ভরপুর। রাতে লেখা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ এর মতো ভালো আছে, আপনি কেমন আছেন? মিম সত্যি পরীর মতো লাগছে তাই? আপনি তো ডানা কাটা পরী, আলোর প্রতীক লিখেছেন। না, আমার হচ্ছে অবশ্যই ডানা থাকতে হবে, ডানা থাকলে আমি ডানা কাটা পরী হতে পারবো, কিন্তু বাট ডানা তোমার নাই, আফসোস আমার কোনো ডানা নাই। যদি লাগাইতে মানে লাগানো যেত তাহলে অবশ্যই ডানা দুটা লাগাইতাম। দেখতে যদিও বা আমি অসুন্দর, তারপরে চেষ্টা করতাম। আপুকে একটা কথা বলার ছিল, জাকির। হ্যাঁ জি ভাইয়া বলেন। সত্যি খুব সুন্দর লাগছে, ধন্যবাদ ভাইয়া। অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন আর কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মিম শামিমকে একটু দেখাও, অনেক মিস করছি। শামিম তো অন্য রুমে চলে গেল ফোন নিয়ে। শামিম, রাকিব লেগছে তোমার বাসা সান্থার, আমার বাসা রানীনগর, খুব দূরের রাস্তা না? হ্যাঁ অবশ্যই। জামাল লেগছে কেমন আছেন আপু? ভালো আছেন? এই তো ভালো আছেন এর মতো। অনেকে তো দেখবে, মানে হচ্ছে আমার হচ্ছে ফলোয়ার্স, মানে আমার ফ্যান ফলোয়ার্স, আমার ভালোবাসার মানুষেরা তো দেখবে, তো একটু চলে আসে। হাই, আমার এখন বাচ্চা আছে, কার্টুন খেলেছে। তোমার বাসা শান্তার, আমার বাসা রানীনগর। রাকিব লিখছে। আচ্ছা, রানীনগরের সব থেকে বিখ্যাত খাবার কি বলেন দেখি ভাইয়া? অবশেষে তোমার লাইভে যুক্ত হয়ে গেলাম, বিল্লা লিখেছে। ধন্যবাদ ভাইয়া, অবশ্যই লাইভ আমার জয়েন হওয়ার জন্য। জামাল লিখছে দুবাই থেকে দেখতেছি। আচ্ছা ধন্যবাদ দুবাই থেকে জয়েন হওয়ার জন্য। আচ্ছা, দুবাই সব থেকে বিখ্যাত কোন জিনিস, মানে কোন জিনিস সব থেকে বিখ্যাত ভাইয়া? আপনি যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি একটু জানি, আমি একটু শুনি। আপনার এই বগুড়া জেলার বিখ্যাত কি? বগুড়া জেলার হচ্ছে সব থেকে বিখ্যাত হচ্ছে খাবারের মধ্যে দই, মানে দই সব থেকে বিখ্যাত, এটা অনেক বেশি ভালো সবাই বলে, মানে সবার কাছে এটা প্রশংসনীয়। তো আপনার রানীনগরের কি অবশ্যই জানাবেন। মিম বিয়ে করলে ডানা কাটা পরি হয়ে যাবে না? এরকম কোনো কিছুই না, হয়তো বা হবে না, বিয়ে এখন না পরে। মেহেদি লিখছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কি অবস্থা আপু? বগুড়া কোন জায়গায়? আমার বাসা হচ্ছে শ্যামতাহার। কেমন আছেন ভাইয়া? রাশেদ লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? মিম তোমার শরীরের কি অবস্থা বলবা? আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে বর্তমানে। রুবেল লিখছে হচ্ছে কেমন আছেন আপু? ভালো আছে আল্লাহর রহমতে, আপনি কেমন আছেন? ইমরান লিখছে কেমন, তোমার পেজ কয়টা আপু? আমার পেজ আমি তো আপনাদের বলেই দিয়েছি, আমার পেজ যেগুলো আছে সেগুলো আমি আপনাদের, মানে আমার আরোহী মিমে অবশ্যই সেগুলো ফলো দেওয়া আছে, অবশ্যই ওগুলোই আমার পেজ। আমাদের আরো যেগুলো আইডিয়া আছে সেগুলো সবগুলোর পেজ। তো আমার আইডির নাম হচ্ছে মিম ব্লগস, দেন হচ্ছে আরোহী মিম, এই দুইটাই বর্তমানে চলতেছে। তার সাথে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। রাশেদ লিখছে ভালো ভাইয়া, রানীনগরের সব থেকে বিখ্যাত ধান তাই? জামাই আছে। মেহেদি লিখেছে জি না ভাইয়া, আমি হচ্ছে স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করতেছি। হাসান লিখছে আসসালামু আলাইকুম আরোহী, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ এর মতো ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা আপনার? কোথা থেকে জয়েন হচ্ছেন, কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এখন কি ওষুধ খাইতেছো নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই ওষুধ তো আমার খেতেই হবে। ওষুধও খাচ্ছি, আবার মাঝে মধ্যে রাজশাহীতেও যাওয়া লাগতেছে, মানে ডাক্তারের কাছে, ডাক্তার দেখানোর জন্য, চেক আপ করার জন্য। তো খাওয়া দাওয়া সবকিছু চলতেছে। গাজীপুর থেকে আপনার লাইভ দেখতেছি। মেহেদি লিখছে আচ্ছা ভাইয়া গাজীপুরের সব থেকে বিখ্যাত জিনিস কি অবশ্যই বলবেন।
মিম আজ দুপুরে কি দিয়ে ভাত খাইছো? আজকে দুপুরে মাওলাল কি সাহস অনেক কিছুই খাইছি। হচ্ছে মিষ্টি খাইছি, তারপর হচ্ছে মাছের তরকারি। তোমার বাসা সান্তাহার কোন জায়গায় সেটা বলো রাকিব লিস। আমার বাসা সান্তাহারে, এই সামনে আশেপাশে সান্তাহারের মধ্যে। ভাই সব সময় কি বিরিয়ানি বুঝছো, মানে বুঝি নাই। রহস্যময় বালক লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা? মিম তুমি সুন্দর হয়ে গেছো, সামনে বিয়ে তাই না? না না, এরকম কোনো কিছুই না। আমার বিয়ে শাদীর অনেক দেরি আছে। আমার হচ্ছে ঈদের 20 দিন পর পরীক্ষা, তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি বর্তমানে। আমার হচ্ছে বিয়ে শাদীর তো চিন্তা ভাবনা এখন না, পরে। গাজীপুর আইসেন, দাওয়াত রইল। অবশ্যই অবশ্যই ভাইয়া যাব ইনশাল্লাহ। আপনিও চলে আসেন আমাদের বগুড়া জেলাতে। হাতে কি তাবিজ দিছো? না, এটা তাবিজ না, এটা হচ্ছে ব্রেসলাইট। ওকে, সো এটা তাবিজ বলে না। এই হাতে চুড়ি আছে, এই হাতে ব্রেসলাইট দিছি। জসিম লিখছে হাই আপু, হ্যালো, কেমন আছেন, কি অবস্থা? অনেকদিন পর দেখা হইলো আপনার সাথে, রহস্যময় ভালো। হ্যাঁ অবশ্যই, আপনাদের সাথে অনেকদিন পর জয়েন হইলাম, অনেকদিন পর দেখলাম আপনাদের সাথেও। সান্তাহার আমার আলিগলি চেনা আছে? আচ্ছা, অলিগলি চেনা থাকলে ভালো তো আরো। মেহেদি লেখছে আপনার এলাকায় বিয়ে করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, অনেক মেয়ে আছে, চলে আসবেন। সান্তাহার বাসা সান্তাহার, চলে আসবেন। আপু আমি আয়ুব, আজকে আইডির নাম চেঞ্জ করেছি। ও বাবা, আমি তো চিনতেই পারতেছি না আপনাকে। আজিজুল ইসলাম, আপনি কোথায় পড়াশোনা করেন? আমি পড়াশোনা হচ্ছে মানে আমার বাসা যেহেতু সান্তাহার, সেহেতু আমি সান্তাহার সরকারি কলেজে পড়ি। মিম আজ তোমার মনটা অনেক ভালো তাই না? হ্যাঁ অবশ্যই, আমার মন অনেক বেশি ভালো আছে। রাশেদ দেখছে এই বিয়ে হয়েছে আপনার? না ভাইয়া, বিয়ে শাদী করিনি, আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করতেছি, এটুকুই। চিনতে পারছেন আমাকে? হ্যাঁ অবশ্যই, পরিচয় দিলে তো চিনতে পারবো, পরিচয় না দিলে কেমনে চিনবো বলেন? আমি তো আর হচ্ছে মানে কি বলবো, রোবট কিংবা অন্য কিছু না যে যে কেউ মানে পরিচয় না দিলে আমি চিনতে পারবো, এরকম তো না, অবশ্যই পরিচয় দিতে হবে। আমার সঙ্গে সান্তাহারের 2 জন আছে, আমরা একসঙ্গে কাজ করি, রাকিব লিখছে, তাই নাকি? হ্যাঁ অবশ্যই, হচ্ছে সান্তাহারের তো ময়মনসিংহ থেকে আয়ুব, ধন্যবাদ। বোনের জামাইকে দেখাবা? না, বোনের জামাইকে দেখে কি করবেন? অবশ্যই ভিডিও ছবি তো পোস্ট করেছি, সেগুলো তো দেখলেই তো হয়। আমার ব্লগ আছে, ব্লগ দেখে আসবেন, তাহলেই হয়ে যাবে। রাকিব লিখছে সাইদুল ইসলাম কোথায়? জানি না, এখানেই তো আছে হয়তো। আজকে আমি ছুটি পাইছি তো তাই লাইভে আসলাম। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন সবাই, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাপোর্ট চাই আপনাদেরই। রাতে খাইছেন? না, এখনো পর্যন্ত রাতে খাওয়া দাওয়া করিনি, বাহিরে গেছিলাম, বাহির থেকে মানে আরো আগে এসেছিলাম, এসে ফ্যামিলির সবার সাথে গল্প সল্প করলাম, পড়াটোরা শেষ করে এই তো বসে আছি এখন বর্তমানে, আপনাদের সাথে একটু গল্প সল্প করছি। মিম মনটা যে ভালো, কারণটা জানা খুব ইচ্ছে ছিল। কারণটা কোনো না, কোনো কিছুই না, এমনিতেই মন ভালো তো থাকতেই পারে তাই না? সব দিন তো আর মন খারাপ থাকে না। শুনে অনেক কষ্ট পাইলাম, আপনার আগে আপনার ছোট বোনের বিয়ে হয়ে গেল। না সমস্যা কি ভাইয়া, যার যখন মানে কপালে আছে, ভাগ্যে আছে, আল্লাহ যার যখন লিখে রাখছে যেটা হবে
তো সেরকমই হবে, এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছুই নাই। আর এই বিষয় নিয়ে না ভাবা, এই বিষয় নিয়ে কোনো কথা না বলাই আমার উচিত ভালো হবে।